খেলে তো হেরে গেলি, কানাই হেরে গেলেন। কিন্তু আজ সুবল কি করেছে? ও বাবা, যারা কৃষ্ণ ভজন করে তারা অনেক চতুর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনা বাজে কৃষ্ণ ববে বাবা সে কি হই বড় চতুর। আহা, কৃষ্ণ ভজন করেছে সুবল। সুবল জানে কানাই হেরে যাবে, তার সঙ্গ নিয়েছে। এবার সুবল কি করলো? যে প্রাণ কানাইর জন্য মালা গাঁথলো বাবা, গাঁথিয়া মালা কানে কানের গলে পরিয়ে দিল। মালা কানে পরিয়ে দিয়েছে, কিন্তু মালা দিয়েছে না, একটা জ্বালা দিল। কানাই বলছেন সুবলকে, বলছেন সুবল রে, তুই এমন একটা ফুল বাই দিয়েছ যে ফুল আমার রাধারানী অতি প্রিয়। তুই চম্পকা ফুলের মালা আমার রাধারানী, যে মালাটা রাধারানী অতি ভালোবাসে। রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু, আমি তার শিষ্য। বাবা ঊর্ধ্বমার্গের কথা, রাধারানী গোবিন্দের প্রেমের গুরু। গোবিন্দ এই যে দোরাদামে এসেছেন কলিতে মহাপ্রভু ওই ভক্তদের প্রেম পাওয়ার জন্য। তিনি ভক্তর প্রেম জানেন। রাধারানী শিখিয়েছেন গোবিন্দকে যে নয়নের জল দিয়ে রাধারানী গোবিন্দকে ভালোবাসত। ৬৬ দণ্ডের মধ্যে বাবা ৬২ দণ্ড, ৬২ প্রহর রাধারানী শুধু কৃষ্ণ চিন্তা করতে, ২ প্রহর শুধু নিদ্রায় যেতে। আর আমাদের জীবন তো ১০০ বছর বাঁচেন, ৫০ বছর চলে যাবে ঘুমে, যাবে না বাবা? দিনে কাজ করছি, রাত্রে ঘুমাচ্ছি, জীবনে বাঁচলেন কয়দিন বাবা? হরিবল অর্ধেক জন্ম চলে গেল। আজ সুবলকে বলছেন সুবল রে, তুই জানিস না সুবল, ওই ফুলের মালাটা, চম্পক ফুলের মালাটা আমার রাধারানীর প্রিয়। তুই অন্য কোন ফুলের মালা আমার গলে পরিয়ে দিলে না কেন? সেই চম্পক মালা দিলে যে মালাখানি আমার রাধারানী ভালোবাসে। অথই মালা দিলে না জ্বালা রে দিলে, অথই মালা দিলে না রে জ্বালা দিলি যে, মালা দিলে না তোয় জ্বালা দিলে যে, ঘরে মালা দিলে না তুই জ্বালা দিলে যে। রাধার কথা মনে পড়ালে, মালা দিলে না তুই জ্বালা রে দিলে। ওই আমার রাধার মনে পড়ালি, মালা দিলে না রে জ্বালা দিলে যে। চম্পক তুমি কেন দিলে সুবল আমার গলে? চম্পকের মালা তুমি কেন দিলে সুবল? হরিবল হরিবল হরিবল, হবাই নাই আমার গলে। আমার রাধার কথা এবার তুমি মনে জাগাইলে। ওরে রাধার কথা মনে আজি, ওরে মনেতে জাগালে। রাধা ছাড়া আমি বাঁচব না ভাই, ওরে রাধা ছাড়া আমি বাঁচব না ভাই, রাধা ছাড়া আমি বাঁচব না ভাই। ওই আমি রাধা ছাড়া আমার বাঁচব না। তুমি শীঘ্র করে এনে দাও রে, রাধা ছাড়া আমি বাঁচব না। তুমি শিবর হরে আমি রাধা ছাড়া বাঁচব না রে। প্রাণের বাঁচব না রে, ওই আমি রাধা ছাড়া বাঁচব না রে। প্রাণের
বাঁচব না রে হয়ে আমি প্রাণে যার বাঁচব না রে রাধা রানী এনে দাও রে প্রাণে ডারে বাঁচব না রে হরে রাধা রানী এনে দে ভাই রাধা ছাড়া আমি বাঁচব না ভাই হরি বল হরে রাধা ছাড়া প্রাণে বাঁচি না ভাই হরে রাধা ছাড়া প্রাণে বাঁচি না ভাই তুমি রাধা রানী প্রাণে বাঁচি না ভাই রাধা ছাড়া আমি প্রাণে বাঁচি না ভাই আজ যখন বলেছেন সুবল বলছে কানাই পাগলামি করিস না বল আহা আমি তোমার রাধাকে কোথায় পাবো হরি বল গোচারণে খেলা করছি তোমার গলে মালা পরিয়ে দিচ্ছি শাক করে তুমি বলছো তোমার রাধারানীকে এনে দেবো পারবো কষ্ট হচ্ছে না বাবা গোবিন্দ বলছে যে রাধারানীকে আনার জন্য সুবল বলছে কানাই আমি তোর রাধারানীকে আনতে পারবো না আমি যাবো না বলে ওমা সুবল কেন বললো গো রাধারানী এমন করে বাস করতে যেই ঘরের মধ্যে বাবা জটিলা কুটিলা দুইজন ছিল ছিল না বাবা জটিলা কুটিলা ছিল রাধে রাধে তাহলে জটিলা কুটিলার বইয়ে সুবল যেতে চাইল না কেন জটিলা কুটিলা বাইরে নয় কেউ আমাদের ভিতরে জটিল এবং কুটিলা আমাদের ভিতরের মধ্যে জটিলা কুটিলা মা বসবাস করছে আছে না মানের গৌরব ধনের গৌরব টাকার গৌরব রূপের গৌরব উচ্চ শিক্ষিত হইব রূপবান গোবিন্দ বললেন ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণ বললেন ওনার মতো বিশ্ব ব্রহ্মাণ্ডের সুন্দর পুরুষ নেই আছেন বাবা ওনার মতো সুন্দর ব্রহ্মাণ্ডে কেউ নেই রূপবান নেই ওনার মতো যশবান কেউ নেই ওনার মতো বীর্যবান কেউ নেই ওনার মতো ধনবান কেউ নেই সে যদি বলে গোবিন্দ যদি বলে যে আমি ধনবান আমি যশবান আমি রূপবান তাহলে মানতে হবে আমরা মনুষ্য করে জন্ম নিয়েছি বাবা আমাদের মধ্যে কত না অহংকার হ্যাঁ যার সাথে চলবো না যার বাড়িতে যাব না ওকে বসাতে পারবেন না ও আমার সাইডে বসলে কি হবে মানহানি হবে মানহানি হবে এই তো তাহার শরীরে যে রক্ত আমার শরীরে সেই রক্ত সে যে কৃষ্ণকে ভালোবাসে আমি সেই কৃষ্ণকে ভালোবাসি যে তাকে বাঁচিয়ে রেখেছে আমাকেও সে বাঁচিয়ে রেখেছে সে আর কেউ নয় ঈশ্বর কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিরাদি আমার প্রাণ কৃষ্ণ রাধে রাধে হরি বল। তাহলে বাবা সুবল সখা যাচ্ছে না বলছে কানাই গো আমি যেতে পারবো না জটিলা কুটিলা বাবা গো কারণ বাবা যে সুবল সখা সত্য ত্রেতা যুগে